হুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা একবার জরুরি একটা জিনিস আমি বলতে চাই। এটা যারা বাসে চলাফেরা করেন, বিশেষ করে বাসে, ট্রেনে এরকম বা লঞ্চে যারা চলাফেরা করেন তাদের সবার জানা দরকার। একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার চোখের সামনে একবার। আমার নিজের চোখ দিয়ে আমি দেখা। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি নিজে পাইতেছি না আরকি। বুঝতে পারতেছি না যে আসলে ঘটনাটা কী ঘটলো। ঘটনাটা ঘটছে আজকে বাসে আসার সময় কথাটা মনে পড়ছে আমার। আমি ভুলেও গেছিলাম কয়েকদিন ঘটনাটা হচ্ছে আমার যে কম্পিউটার কিনতে গেছিলাম না, পিসি কিনতে যখন গেছিলাম ঢাকা এই আপনার মাসখানেক আগে, তখন হচ্ছে ঘটনা ঘটছে। তো ঘটনা হচ্ছে যখন আমি বাসে উঠলাম, আমি আমার সাথে একজন লোক ছিল হুজুর। তো দুজনে আমরা এক সিটে বসছি। পিসের সিটে একজন বাসে ওঠার পরে একজন লোক তার ওয়াইফ সম্ভবত, হ্যাঁ, তার ওয়াইফ স্ত্রীকে বাসে উঠে দিয়ে সে চলে গেছে। সে যাবে না, তার ওয়াইফ যাবে। তো আমি বসছি সামনের সিটে, সে বসছে এই সাইডের আমার বরাবর একটু পিছন সাইডে, এক সিট পিছনে। তো বসে পরে আমার কেন জানি আমি জানি না এটার প্রতি খেয়াল ছিল, কারণ ওই যে একলা দিয়ে গেছে স্বামী, নিজে চলে গেছে, বউকে একলা রেখে গেছে, এই জন্য একটু খেয়াল ছিল। তো হঠাৎ করে আপনার প্রায় বাস চলতেছে, হ্যাঁ, প্রায় ঘন্টাখানেক পরে আহ, বাসের মধ্যে যে ছেলেপেলে থাকেন অনেক, আপনার কন্ট্রাক্টদার, তারপরে যে ভাড়া উঠায় বা ঢাকা থেকে আসতেছিলাম গ্রামে আর কি, বাসের যে লোকজন থাকে আর কি, সেই লোকজনের মধ্যে একটা ছেলে, ওরা বসে অনেকক্ষণ ধরে ওই যে সামনের সিটে বসে ড্রাইভারের সাথে অনেক কথাবার্তা বলতেছিল অনেকক্ষণ ধরে, আপনার সেই বাসে ওটা শুরু থেকে আর কি। তো 1 ঘন্টা পরে ওই ওর মধ্যে থেকে একটা ছেলে, চুল বড় বড়, ওই ছেলেটা আইসা ওই যে মেয়েটা বসছে না, বললো মেয়েটা যে রেখে গেছে ওনার হাজব্যান্ড, সেখানে হচ্ছে এক সিটে তো মেয়ে ছিল আর একটা সিট ফাঁকা ছিল। তো ওই ছেলেটা এসে কী করছে, ওই সিটে বসছে। হ্যাঁ, তখন লাইট যখন লাইট বন্ধ করে দিছে, লাইট বন্ধ করে দেয় না, দূরপাল্লার বাস ছাড়লে প্রথমে তো লাইট চালু থাকে, তারপরে অনেক একটু চলার পরে লাইট কিন্তু বন্ধ করে দেয়। তো যে লাইট বন্ধ করে দিছে, ওই ছেলেটা এসে ওই মেয়েটার পাশে বসছে। তো বসার পরে আমি মনে করছি কি, তাহলে ওই ছেলেটা যেহেতু ওই সিটে বসা ছিল, সিট একটা খালি আছে, ও তো বাসের লোক, তো ও আইসা বসলো আর কি, সিট খালি আছে এই জন্য। তো বসার পরে অনেকক্ষণ ধরে ছেলেটা নিজে মোবাইল টিপতেছে, মেয়েটাও মেয়ের মতো বসে আছে, কতক্ষণ মোবাইল টিপলো মেয়েটাও, ছেলেটাও মোবাইল টিপতেছে। তো পরে আর আমি এত খেয়াল করিনি আর কি। হঠাৎ করে পিছন তাকায় দেখি কি, ওই ছেলে ওই মেয়ের হাত ধরে বসে আছে, একেবারে হাতের মধ্যে হাত ঢুকে এরকম জ্বরে ধরে যে বসে থাকে না, সেরকম বসে আছে। কিন্তু প্রথমে যে বসেছিল তখন আমি অনেকক্ষণ খেয়াল করছি, কারণ অনেক ছেলেপেলেরা থাকে এরকম, মেয়েদেরকে একলা পাইলে বুঝিনি তো, তাই না, ওই জন্য আমি খেয়াল করছি, কারণ আমার সাথে লোক ছিল, আমি কিছু বলতে পারতাম। তো আমি খেয়াল রাখছি এর জন্য, হ্যাঁ। তখন ওই মেয়েটা ওই ছেলের সাথে কথা বলে নাই, আর ওই ছেলেটাও মেয়েদের তাকায়ও নাই, কথাও কোনো বলে নাই, হ্যাঁ, যতক্ষণ লাইট জ্বলা ছিল। তো লাইট বন্ধ হয়েছে পর হঠাৎ করে তাকায় দেখি যে ছেলেটা একবারে এরকম জড়ায় ধরে মেয়েটার হাত এরকম করে হাতের মধ্যে নিয়ে এরকম করে বসে আছে। তো আমার একটা স্বভাব হচ্ছে, আমি ভাই এরকম কিছু দেখলে যেটা ঠিক না সেরকম কিছু দেখলে আমি কিছু না পারলেও আমি তাকায় থাকি চোখের দিকে, হ্যাঁ। তা আমি কি করলাম, আমি তো এরকম সিটের সামনের দিকে বসে আছি, আমি পিছনে ফিরা এরকম করে তাকায় আছি ছেলেটার দিকে, একবার চোখের দিকে চোখ তাকায়। ওই ছেলে আমার দিকে একবার তাকায় না, আবার ওই মেয়েও আমার দিকে একবার তাকাইলো না। মানে বাসে কিন্তু আরও মানুষজন আছে, হুম। তো একবারে কতক্ষণ পরে এমন অবস্থা, যেটা আমি আপনাদের সামনে বলতে পারতেছি না যে এই ঘটনা ঘটছে আর কি। বুঝিনি তো, একটা ছেলে একটা মেয়ে যদি সুযোগ পায় তাহলে কী করতে পারে, সেরকম কিছু একবার খারাপ কিছু করতেছে। তো আমি পরে একটা সময় ভাবলাম, যেটা আপনারাও ভাবতে পারেন, যে ছেলেটা হয়তো বা ওই মেয়েটার পূর্ব পরিচিত, সুযোগে ও জানতো যে মেয়েটা এই সময় ওরে দিয়ে যাবে ওর হাজব্যান্ড, সেই সুযোগে এসে মেয়েটার সাথে ওই ছেলেটা বসছে, এরকম আপনারা হয়তো ভাবতেছেন। আমিও সেটাই ভাবছি যে তাইলে মনে হয় ছেলেটার সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে, ওর হাজব্যান্ড দিয়ে গেছে, তখন এই সুযোগে আইসা ওইটা করছে। তো দেখেন ঘটনাটা সামনে কি ঘটে। তো এরপরে যখন আমরা সকাল যখন হয়ে গেল, হ্যাঁ, সকাল হওয়ার ঘন্টাখানেক আগে ওই ছেলেটা যায় আবার ওই যে বাসের লোকদের সাথে যায় বসছে। বসার পরে প্রায় 1-1.5 ঘন্টা ওই ছেলেটা একবারও ওই মেয়ের সিটের কাছেও আসে নাই, সিটের দিকে তাকায়ও নাই, আর ওই মেয়েটা ঘুমায় রয়েছে, হুম। তো ওই ছেলে যে ওদের সাথে গল্প করতেছে, হাসাহাসি করতেছে। তো এরপরে যখন আমাদের যে আমি যেখানে নামবো আর কি, সেই জায়গা যখন আসছে, আসার পরে ওই ছেলেটা ওই জেলা শহরে আর কি, জেলা শহরে যখন বাস আসছে আমাদের জেলা শহরে, তো তখন ওই ছেলেটা নামলো। নাইমে দেখি যে ওই যারা বাসে আরও ছেলেপেলে ছিল ওদের সাথে যাই ওদিকে যে হাসাহাসি করতেছে, কী বলতে সেটা তো শুনতে পাই না, আমি বাসের মধ্যে ছিলাম। আর ওই মেয়েটা ওখানে ঘুমাইয়েই আছে, হ্যাঁ, সকাল হয়ে গেছে। এরপরে ওই ছেলেটা ওখানে নেমে গেছে, আর আমিও
মানে এরপরে আরও কয়েকটা স্টপ পরে নামছি আমি, ওই মেয়েটা অনেক ঘুমাইয়ে রয়েছে। তো এরপর তো আমি নাইমা চলে আসছি আর কি। এখন এখানে আমি নিজেও বুঝতে পারতেছি না, আপনি জানি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে ঘটনাটা কী ঘটলো। প্রথম কথা হলো, দেখেন, যদি মেয়েটার সাথে ছেলেটার পূর্ব সম্পর্ক থাকতো তাহলে তো ছেলেটা যাওয়ার সময় মেয়েটার বলে যেত যে আমি কিন্তু যাইতেছি। হ্যাঁ, ওই মেয়েটা মানে দিন হয়ে গেছে একবারে ঘুমাইতেছি। এখন এটা কি করতে পারে আসলে, এটা আসলে আমি নিজে অনেক চিন্তা করছি, কয়েকজনের সাথে শেয়ার করছি কথাটা বুঝতে পারি নাই। পরে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে সম্ভবত ছেলেটা, মানে শুনে আবার একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু কথা এটা সত্যি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ছেলেটা জাদু জানে। বশ করার যে শক্তি, সেই শক্তি অনেক মানুষের মধ্যে আছে। এটা আপনারা অনেকেই জানেন না, হয়তো বা জানেন না। আপনারা এই বিষয়ে না জানাই ভালো, কিন্তু জানার আবার দরকার আছে, এখন জানার দরকার আছে, কারণ যে ঘটনা ঘটছে এরকম ঘটনা অনেকের সাথে ঘটতে পারে। তো আপনার বশ করার শক্তি অনেক মানুষের মধ্যে আছে। এমনকি আমি একজন আমি নিজে একজন মানুষকে চিনি এরকম, যেই লোক মনে করেন তার কাঁধে একটা গামছা থাকবে, সেই গামছাটা সে জাস্ট আপনার সামনে দাঁড়াবে, কিছু কী করবে জানি না, তারপর জাস্ট তার ওই গামছাটা হাত থেকে কাঁধে রাখবে। কাঁধে রাখার পরে আপনি ওই কাঁধে যতক্ষণ গামছা থাকবে ততক্ষণ আপনি তার পিছু সে যেখানে যাবে আপনি তার পিছু যাইতে হবে। আপনি মানে অবচেতন অবস্থায় বলেন, অবশ অবস্থায় বলেন, যে কোনো অবস্থা, হ্যাঁ, মানে আপনি তার পিছু যাবেন। এরকম জাদু সম্ভব। হ্যাঁ, এমনকি আমার আব্বু, আমি এই কথাটা বলতে চাই নাই, তারপরে বলি, আমার আব্বু কিন্তু একজন বেশ, মানে আমাদের উপজেলায় আমার আব্বু অনেক বড় একজন কবিরাজ। আমার আব্বুকে সবাই কবিরাজ সাহেব বলে চিনত, সবাই খুব সম্মান করত। আমার আব্বু কবিরাজির জন্য কিছু জাদু শিখছিলেন। তখন আমার আব্বু হয়তো বা ইয়াং ছিল, বুঝে নাই। হ্যাঁ, আমার আব্বু নিজেও হচ্ছে আপনার ওই গামছার মধ্যে আগুন ধরাইতে পারতো ফুদিয়া, যেটা আমার মামিরা এখনও বলে, তাদের দেখাইছো। তো সেটা আমার আব্বুকে, আমি যখন বড় হয়েছি তখন আব্বুকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আব্বু, আমি একটা তাবিজ নিয়ে আসছিলাম, সাপে কামড় দেয় না, সেই তাবিজ দেখি রাস্তায় ক্যাম্বাসার বিক্রি করতেছে, তো এক সাপুরিয়া, তো আমি তাবিজ নিয়ে আসছিলাম, তা আব্বুকে হাতের থেকে টাইনে ছিঁড়ে ফেলাইতেছে। তাবিজে আসলে আপনার ওই সাপুরিয়ার যে সাপ কামড় দেবে না, সেরকম তাবিজ বলতে কিছু হয় না আসলে। তো আব্বুর এটাও জিজ্ঞাসা করছি, আব্বু জাদুর ব্যাপারটা কি? তখন আব্বু বলছে, বাবা তোমার এগুলো জানার কোনো দরকার নেই, হ্যাঁ, এগুলো থেকে সবসময় দূরে থাকবা। মানে আমার আব্বু তো এরকম, মানে যখন কবিরাজি যে আগে একটা চল ছিল, বিভিন্ন হাটে বাজারে গিয়ে আব্বু ওষুধ বিক্রি করতো, সেখানে বিভিন্ন জাদু টাদু দেখাইতে হইতো আর কি। তো আব্বু আমি শিখতে চেয়েছিলাম আর কি একটা জাদু, যাবো এটা আমার শিখাও। তো আব্বু আমার একটা জাদু শিখানে, হ্যাঁ, বলছে এগুলো খুব খারাপ, এগুলো দরকার নেই। পরে আমার আব্বু আর জীবনে আমার মানে বড় হওয়ার পরে আর আমার এগুলো করে নেই। তো জাদু যে সত্য এটা তো আমরা সবাই জানি, নবীজি নিজে বলছেন, হ্যাঁ, যে জাদু সত্য, নজর সত্য। তো এইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার যেটা মনে হয়, যে ওই ছেলে ওরে বশ করছে। নালে এটা কেমনে সম্ভব ভাই? একটা অপরিচিত মেয়ে, বা যে মেয়ে আছে না, যে একটা মেয়ের বলে যাওয়ার আগে কি করলো আমি বুঝতে পারলাম না কিছু ভাই। হ্যাঁ, ছেলে চুলটা বড়, চিকন চিকন করে, আইসা মেয়ের সাথে বসলো, প্রায় 1 ঘন্টা মেয়ের সাথে কোনো কথা না, কিছু না, অপরিচিত মানুষ। হ্যাঁ, 1 ঘন্টা কোনো কথা বললাম। যদি পরিচিত হইতে ধরেন, মনে করেন ওর তো স্বামী চলে গেছে, তো পরিচিত হইলে বা যদি প্রেমিক হইতো তাহলে তো আইসেই কথা বলতো, তাই না? বা কোনোভাবে তো কথা বলতো। সে কোনো ধরনের কোনো কথা নাই, হঠাৎ করে যে অন্ধকার হইলো, এরপরে দেখি মেয়ে, কিছুই বুঝলাম। এরপরে আর মেয়ের আমি যতটুকু দূর গেছি, এরপরে কী হয়েছে আমি তা জানি না, মেয়ে কোথায় নামছে বা কোথায় কী হয়েছে। এই ঘটনা ঘটছে। এই ঘটনা আপনারা সবাই সাবধান থাকবেন, বিশেষ করে একা চলাফেরা মেয়েরা তো করবেনই না। মানে এটা কিন্তু সম্ভব। এটা আপনারা যদি মনে করেন কেউ যে না এটা সম্ভব না, এটা কেমন কথা, একজন মানুষের অবশ করে ফেলবে, বশ করে ফেলবে, এটা কি সম্ভব? এটা যদি মনে করেন সম্ভব না, তাহলে আপনি ভুল করতেছেন। এটা সম্ভব, হয়তো সবাই পারবে না। অনেকেই বলে যে আমি এটা পারবো, এটা পারবো, অনেক কবিরাজেরা, সেটা সবাই পারবে না, কিন্তু কিছু মানুষ এটা পারে। হ্যাঁ, কারণ আপনারা তো জানেন যে হারুত মারুত জাদু শিখে গেছে দুনিয়াতে মানুষদেরকে। আবার অনেকে বলে যে কোরআন উল্টো করে কুফুরি করে, সেটা আমি জানি না ভাই, সেটা হইলে এটা বিষয়ে আমি জানি না, কিন্তু শুনছি এটাই কুফুরি নাকি এরকমই করে। কিন্তু জাদু কিন্তু হারুত মারুত শিখেছে, তখন কিন্তু কোরআন ছিল না। হ্যাঁ, তো সুলাইমান আলাইহিস সালামের যুগে, তো তারা কিন্তু হয়তোবা কোরআনের আয়াত হইতে পারে সেটা, বা অন্য কিছু হইতে পারে, কিন্তু আমি জানি না ভাই, যতটুকু জানি সেটা বললাম আর কি। তো এই ঘটনার ঘটলে, এই ঘটনার ব্যাখ্যা বা কিছু বুঝলাম না আর কি। আপনারা এইভাবে সাবধান থাকবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক। আসসালামু আলাইকুম। এখানে 10 মিনিট।